শুধু রংটং ছাড়া আমার যে আর অন্য কোনো জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে না সেটা কিন্তু একদমই নয়, অবশ্যই ভালো লাগে। আমি যেহেতু পাহাড় খুব ভালোবাসি, তাই আমার মিরিক, কার্শিয়াং, রোহিণী, দার্জিলিং আরও এমন অনেক পাহাড়ি জায়গা আছে যেখানে আমার যাওয়ার ইচ্ছা আছে, যেগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় আমি এর আগেও এক দুইবার ঘুরতে গেছি, যেমন মিরিক, কার্শিয়াং, রোহিণী। আমার রংটং থেকেও কার্শিয়াং আর মিরিকে যেতে বেশি ভালো লাগে, কিন্তু রংটংয়ের তুলনায় কার্শিয়াং আর মিরিক অনেকটাই দূর, সবসময় যখন তখন যাওয়া যায় না। আর রংটংয়ে বারবার আসার আমার এটাই কারণ, প্রথমত এত কাছে এত সুন্দর একটা জায়গা, শিলিগুড়ির থেকে মাত্র 1 ঘন্টা সময় লাগে, তোমরা স্কুটি বা বাইক নিয়ে খুব সহজেই আসতে পারো। তারপর যেহেতু স্যালনে আমাকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, সে কারণে আমি খুব বেশি বাইকে লং জার্নি করতে পারি না, আমার ব্যাক পেইন হয়। তাই যখন কাজ করতে করতে একঘেয়েমি মনে হয়, তখন মনে হয় মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য একটু ব্রেকের দরকার। তখনই আমি রংটংয়ে চলে আসি, আর রংটংয়ে আসলে আমার মাইন্ড মন সব ফ্রেশ হয়ে যায়। আর রংটংয়ের ওয়েদার অল টাইম খুব সুন্দর থাকে। কটা বাজে এখন? 5টা বাজে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেতে ইচ্ছা করছে না, তবু বেরোতে হবে, নাহলে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে। অলরেডি সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে। আর তোমরা তো দেখতেই পারছো, সেদিন আমি ফুল ব্ল্যাক লুক ক্রিয়েট করেছিলাম ধুরন্ধর মুভির সেই ট্রেন্ডিং সঙ্গে রিলস বানানোর জন্য। তখন সেই গানটা প্রচণ্ড ভাইরাল ছিল। সেই রিলসটা তো আমি অনেক আগেই পোস্ট করেছি, ব্লগগুলো দিতে একটু লেট হয়ে গেল। এই জায়গাটা খুব রিস্কি লাগে আমার, ভয়ই লাগে বলতে গেলে, এত খাড়া। তো গাইজ, আমরা এখন রংটং থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ আজকের মতো। আর দেখো, একদম ফুল রেডি, হেলমেট পরে, নেক গার্ড পরে, ঠান্ডা না লাগে তার জন্য নেক গার্ড পরে নিয়েছি, হেলমেট পরে নিয়েছি, একদম ফুল প্যাক। এখন মনে হয় 5:30 বা 6টার মতো বাজে, অন্ধকার হয়ে এসছে অলরেডি, হয়ে গেছে অলরেডি অন্ধকার। তো চলো এখন বেরিয়ে যাই, আর একদম শিলিগুড়িতে গিয়ে দেখা হচ্ছে। সকালে বাড়ির থেকে বেরোনোর আগে তো ব্রেকফাস্টটা করেই বেরিয়েছিলাম, কিন্তু রংটংয়ে এসে আর তেমন কিছু খাওয়া হয়নি, শুধু ওই একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু চিপসই খেয়েছিলাম। অন্য সময় রংটংয়ে এলে আমি মোমো বা ওয়াই খাই, কিন্তু এবার আর ওইসব কিছু খেতে ইচ্ছা করছিল না আমার। আমাদের আজকের লাঞ্চ তো স্কিপ হয়ে গেল, তারপর আমি ভাবছিলাম আজকে কি খাওয়া যাক কি খাওয়া যাক। তারপর আমাদের হঠাৎ প্ল্যান হলো, চলো তাহলে আজকে পিৎজাই খাওয়া যাক। তারপর আর বেশি দেরি না করে আমরা সোজা চলে গেলাম ডমিনোজে, আর অর্ডার দিলাম একটা মার্গারিটা পিৎজা উইথ এক্সট্রা চিজ, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। আর সত্যি বলছি, পিৎজাটা খেতে এত টেস্টি ছিল, সো ডিলিশিয়াস, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও যদি পিৎজা খেতে যাও তাহলে এই মার্গারিটা পিৎজাটা মাস্ট ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। আজ তাহলে আসি, আমাদের খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।